নানু বাড়িতে যাচ্ছি। কেন কেন যাচ্ছ? ঈদের আনন্দ করতে। ঈদ আনন্দ করতে। গতবার মানে হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুইবারই হচ্ছে কি একই রকমের একটা পরিবেশ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে এজ ইউজুয়াল আমরা যেরকম ট্রাভেল করি এরকমই মনে হচ্ছে। যেরকমটা ভাবি যে ঈদে একটা হ্যাসেল হবে বা একটা ঝামেলা হবে, আমরা আগে চলে আসি, বাট তেমন ঝামেলা বা তেমন কোনো প্রবলেম হয়নি। গভর্নমেন্টের বর্তমান যে ব্যবস্থাপনাটা বা ঈদের আগে 2-3 দিন ছুটি রাখাটা, এটা আসলে ধাপে ধাপে সবার দেশে ফিরাটা আসলে অনেক ভালো হয়েছে। না, আমি কোনো ভোগান্তির শিকার হইনি এবং খুব ভালো লাগছে। টিকিট দেখে দেখে ঢুকাচ্ছে, এটা এর আগে ছিল না। এটা খুব ভালো একটা ব্যাপার। ব্যবস্থাপনা ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজন কম, টিকিট নিয়ে ঢুকাচ্ছে, সেজন্য মানুষ কম, ভোগান্তিও কম। ট্রেনে ওঠার আগ পর্যন্ত বলতে পারছি না, তবে এখানকার উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে ওই ধরনের ভোগান্তি হবে না। খুব সুন্দরভাবে ঢুকতে পারছি আমরা। আমাদের সাথে টিকিট নিয়েছি, এটাই নিয়ম হয়তো বা আমাদের বাংলাদেশে। টিকিট সাথে নিয়ে ঘুরলে আমরা কেউ কাউকে ডিস্টার্ব করবে না, এটাই নিয়ম আমাদের। এটাই মেনে চললে হয়তো আমাদের সরকারের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, সবারই সুযোগ সুবিধা হবে, কেউ কাউকে পেরেশানিতে ফেলবে না। গত রোজার ঈদে আমি গিয়েছিলাম, সুন্দরভাবে সিট পেয়ে গিয়েছিলাম। যারা টিকিট ছাড়া উঠছে, সিট ছাড়া, তারা হয়তো বা দাঁড়িয়ে গিয়েছে, হয়তো বা কষ্ট হয়েছে, হয়তো বা আমরা সবাই চেষ্টা করব সবাই টিকিট নিয়ে ট্রেনে চলাফেরা করার। অনেকদিন পরে, করোনার পরে অনেকদিন পরে ঈদ করতে যাওয়া খুব ভালো লাগতেছে। এখন তো এটা ভালো হয়েছে আর কি, সবাই ঢুকতে পারতেছে না, এটা ভালো হয়েছে। ঈদে কাজিনদের সাথে ঘুরবো, বাইরে যাব। ব্যবস্থাপনা, হ্যাঁ, টিকিট ব্যবস্থাপনা আমরা ইজিলি টিকিট পাইছি এবং সহজেই ঢুকতে পারছি। এবং টিকিটবিহীন যারা, ওদেরকে আটকানোর বিভিন্ন ব্যবস্থাটা আমরা যারা পরিবার নিয়ে ভ্রমণ করব আমাদের জন্য বেশ স্বচ্ছন্দের হচ্ছে এবার আমি মনে করি। বিব্রতকর অভিজ্ঞতা আছে যে আমি ফ্যামিলি নিয়ে ঢুকতেই পারিনি, মানে দরজা লক করা ছিল, আমি ফ্যামিলি নিয়ে উঠতে পারিনি। আরেকবার উঠছি, কিন্তু এত কষ্ট পাইছি যে মানে জীবনে আর ট্রেনে চড়বো না এমন একটা ভাব হয়ে গেছিলো। বাচ্চা চাপে মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তো গত বছর এই বছর বেশ ভালোই যাচ্ছে আর কি। মানে গ্রামে গেলে তো আমাদের সবারই একটা আনন্দ থাকে, ওইরকম সবসময় এই জিনিসটা পাওয়া না। কুরবানি ঈদ বা রোজার ঈদে সবসময় আমরা যাই এভাবেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।